ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধজিগিরের মধ্যেই প্রবল চাপে বাংলাদেশ। ক্রমশ বাংলাদেশ সীমান্তের দিকে এগোচ্ছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার মায়ানমারের রাখাইন প্রদেশে সেনা দফতর দখলের দাবি করল আরাকান আর্মি। রয়টার্স সূত্রে এই খবর। সীমান্তে মায়ানমার সেনার চেকপোস্ট দখলের পর আরও এগোচ্ছে আরাকান আর্মি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাখাইন প্রদেশে মায়ানমার সেনার সঙ্গে 2 সপ্তাহ ধরে লড়াই চালাচ্ছে এই আর্মি। এবার রাখাইনে জুন্টা সরকারের পশ্চিমাঞ্চলীয় সেনা দপ্তর দখল করা হয়েছে বলে আরাকান আর্মি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ওইটা ওয়ারি না যে আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে তারা নিজেরা অন্ধকার দিকে চলে যাচ্ছে। পাকিস্তানের লোকাল স্ট্যান্ডে কি একটা দেশ হিসাবে যেখানে যায় ধার করে জীবন কাটায়, দেশে কিছু নেই, মহামারীর মতো অবস্থায় দাঁড়িয়ে আছে দেশ, এবং একটা আর্মি একটা দেশকে চালাচ্ছে। ফলে পাকিস্তানের ব্যাপারটাতে আমি চিন্তিত না। বাংলাদেশ করুক, তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনছে। অর্থনৈতিকভাবে তারা চূড়ান্ত খারাপ জায়গায় চলে যাবে। মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছে যাবে যার কদিন বাদে বাংলাদেশের মানুষেরা রাস্তায় চলে আসবে, যেমন শ্রীলঙ্কার মানুষ কিছুদিন আগে এসছে। ক্রমশ যত দিন বাড়ছে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। ওরা এইসব যে প্রপাগান্ডা দিচ্ছে এটা ইন্ডিয়ার জন্য নয়, ইন্ডিয়াকে ভয় দেখাবার জন্য নয়। এইসব প্রপাগান্ডা বলছে যে আমরা কাশ্মীরকে দখল করে নেব, আমরা নর্থ ইস্টার্নের 7 সিস্টার স্টেটসকে স্বাধীন করে দেব। এটা ইন্ডিয়ারকে ভয় দেখাবার জন্য নয়, এটা বাংলাদেশের যে গরিব নাগরিক আছে তাদেরকে ইমপ্রেস করার জন্য ওরা এইসব প্রপাগান্ডা করছে। বাংলাদেশে ফের হিন্দু হত্যা, নাটোরে পুরোহিত খুন, ময়মনসিংহে মন্দিরে তাণ্ডব। ভারত বিদ্বেষের মধ্যেই পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। ফের করাচি থেকে চট্টগ্রামে এলো জাহাজ। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করার নির্দেশ ইউনিস প্রশাসনের। পণ্যের আড়ালে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে না তো? পাক মদতেই কি চিকেন স্নেকে হামলার ছক? পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল আনসারুল্লাহ বাংলার ধৃত 8 সদস্যের। বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছিল মুর্শিদাবাদের ধৃত 2 জঙ্গির মধ্যে একজন। সব মিলিয়ে এত আস্ফালন কোথা থেকে পাচ্ছে বাংলাদেশ? ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরের মধ্যেই খুন হয়ে গেলেন পুরোহিত। বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। মন্দিরের উপর হামলার পর এবার পুরোহিত খুন। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুন করে দেওয়া হলো। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। লুটপাটের পর সেবায়েতকে খুন করা হয়। ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, বাংলাদেশ পুলিশ দাবি করছে এটা ডাকাতি। রোজ এরকম আমরা খবর পাচ্ছি। কালকে শুনলাম কি 3-4টে মন্দিরে, বিভিন্ন মন্দিরে হামলা করে মূর্তিগুলো ভাঙা হয়েছে। আজকে শুনলাম নাটোরে যে মহাশ্মশান আছে ওখানকার মন্দিরের যে সেবাইট আছে ওর খুব নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম কীরকম ওর হাত পাও বেঁধে অবস্থায় ওর মৃতদেহ উদ্ধার হয়। তার মানে হচ্ছে কি আগে ওকে বেঁধে নির্মমভাবে টর্চার করা হয়েছে, তারপরে হত্যা হয়েছে। আর জিনিসপত্র, মন্দিরের জিনিসপত্র লুটমার হয়েছে। তো এটাই বড় প্রশ্নচিহ্ন আছে কি কখন থামবে? অনেক হয়েছে, এখন থামার দরকার। কালকে তো আমরা এটাও দেখলাম কি ইন্ডিয়ান পার্লামেন্টে একটা ফিগার রাখা হয়েছে কি 2200, প্রায় 2200 মাইনরিটিস উপরে খালি এই কিছু মাস মধ্যেই আক্রমণ হয়েছে। এখন 2024 শেষও হয়নি, তখনও গভর্নমেন্ট বলেছে কি 2200 ফিগারটা খুব কনজারভেটিভ। অ্যাকচুয়াল অ্যাটাক অনেকগুলো হয়েছে, কিন্তু ইভেন 2200 কম ফিগার হয় না। এত বড় যে মাইনরিটিস ওখানকার আতঙ্কে রয়েছে, এটা খুব দুঃখের খবর। প্রায় 3-4 মাস হতে চলেছে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট এটা এখন বিরাম লাগাবে সব জিনিসে।